এই দুনিয়ার মানুষ পুরো আমারে স্মরণ করো, স্মরণ করার নিয়ে কাজে কথায় মিল করো, ভিতরে বাইরে ঠিক করো, ইমান আমল এক করো, নবীর সুন্নত তরিকায় জীবন করো। যদি এমন ব্যক্তি জলিল হইয়া যায়, আমার আল্লাহ ফরমায় এই মানুষটারে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর পরিহার্য হইয়া যায়। যদি আমার নবীর সুন্নত মানিলাই, নবীর সুন্নত তরিকায় জীবন কাটাইলাই, আর শুধু মুক্তি হইল এক আল্লাহ আছে, আর কোন মালিক নাই, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, ওযুও নাই, গোসলও নাই, এই দাবি করলে আমি আল্লাহ তোমার নাই। আমারে জানতে হইলে, মানতে হইলে, পাইতে হইলে যেতে হবে আমার নবীর ঠিকানা। আল্লাহ বলছেন, বন্ধু আমার, জগতের মাইসরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিব, যারা আমি আল্লাহরে চাই আমারে তুকাইয়া পাইতো নাই। আমি গাইবুল গাইব, আলিমুল গাইব, আমি সকল গোপনের মহাগোপন, আমি কারো সাথে উদয় হইব না, আমি কারো সাথে দেখা করব না। যারা আমার ভালোবাসা চায় ওরা যেন আপনার ভালোবাসা নিয়ে যায়, যারা আমি আল্লাহরে খুঁজায় ওরা যেন আপনার কাছে যায়। সে কার ছেলে, তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানা। যেমন নবী দেখেছে ও সে আল্লাহ দেখেছে, তাই বলে নবী আমার আল্লাহ না, নবী আমার আল্লাহ পাওয়ার ঠিকানা। আতিউর রসুলের বেদ করিলে দিয়ান, এসকের কুয়ারা সুটে গলিয়া পাশান রে মন, কুদরতি কম্পাসে দেখা যায়। মদিনা মোহব্বতের নদী কলবে তো জলি রে সাই, কুদরতি কম্পাসে দেখা যায়। নবী হইলা হুয়া আলামুল ঈমান, হুয়া আলামুল ইয়াকিন, হুয়া আলামুল হুদা। নবী যেন নাই, ঈমানইনো নাই, নবী যেন নাই, ইসলামইনো নাই, নবী যেন নাই, ধর্মইনো নাই, নবী যেন নাই, হেদায়েতইনো নাই। মানাতাহু ফাকাদ আতাল্লাহ ওয়া মানাসাহু ফাকাদ আসাল্লাহ। যে নবীরে মানব তার দ্বারা আল্লাহ মানা হইব, যে নবীর অবাধ্য হইব সে আল্লাহর অবাধ্য হইয়া যাইব। মুহাম্মাদুন ফারুকুন বাইনান নাস, মুহাম্মদই হলেন মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবীরে মানলে মানুষ মুমিন হইয়া যায়, আর নবী না মানলে মানুষ কাফির হইয়া যায়। আল্লাহ মানলে কেউ মুমিন হয় না, আল্লাহরে ছাড়লেও কেউ কাফির হয় না। ইমানের সূত্র হইল নবীর দায়, নবীর কলিমা পড়িয়া হয়ে লাভ নেই, ইমান আনতে হইবে। বর্তমান যুগে যারা লামদবি, যারা আহলে হাদিস, যারা খারেজি, যারা বাহাই, যারা কাদিয়ানি, বিভিন্ন দল উপদলে বাড়াইছে, তারা বক্তব্য দিছে। এটা বক্তব্যের মাঝে আমরা একমত হইতাম পারি না। তারা দাবি হইল ব্যক্তি বিশ্বাস করি না, মসলক মানি না, মজহব জানি না, সাধুলাল চিনি না, ভুল করি জানি না। ওদের মতো ডাহা বেঈমান এশিয়া মহাদেশে আর কেউ হতে পারে না, পারে না, পারে না। ব্যক্তি বিশ্বাসের নাম ইমান, ব্যক্তি বিশ্বাসের নাম হইল ইমান। কুরআন হাদিসে বিশ্বাস করার নাম ইমান নয়। তারা দাবি করছে কুরআন হাদিস ছাড়ি না, ব্যক্তি বিশ্বাস করি না। আর আমরা দাবি করছি ব্যক্তি বিশ্বাস না করলে ইমান ভিতরে হামায় না। মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যক্তি সত্তারে বিশ্বাস করার নাম হইল ঈমান। কথাটা বুঝাইছে নি? মনে রাখেন যাবে। দুঃখ, প্রতারণা, ফিতনা, কতজাত মানুষ জগৎ বাড়াইছে। ঈমান লইয়া বড় কঠিন পরিষ্কার ভাষায় আমরা বলছি। এই সমস্ত নতুন নতুন মতবাদ চাইও দেখা দিব। টিভির ভিতরে, নেটওয়ার্ক ভিতরে যত মূল্য হামাইয়া দিলাম বলা বা ওয়াজ করিলাই। ইটার ভীষণ শক্ত, ভীষণ শক্ত, টেকার অভাব নাই, শয়তানিরও শেষ নাই। ইটার খপ্পর চাইয়ে বড় যায় না, ইমান রক্ত হইতো নাই। হইব নিবা ওদিনে গেল, করোনা ভাইরাস গেল, কোন কোন বেঈমানে মসজিদের ভিতরে 3 ফুট পাক করি নামাজ পড়াইল, কোন কোন মোল্লায়
ইটা ভোট কেউ ধরলো, ইটা আমরা বোধ করি মনে ইটা মোল্লা না, ইটা রুটি মোল্লা জগত আইসে টেকা খাইবার দায়, সরকারের তালে তাল মিলাইবার দায়। এই আমি যখন আল্লাহ মানলাম, আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, আমি আল্লাহ বিশ্বাস করলাম, আমার জীবন যৌবন তার নামে যখন সমর্পণ করলাম, এই দিনটাকে সকল বয় ভীতি আমার দূরটাকে বাহির করলাম, আর আল্লাহর ঘর আমার ভিতরে আমি হারাইয়া রাখলাম। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাউ ওয়া ইয়াকশিফুস সুআ, তুমি যখন অসুস্থ হইবা, বেদনায় হাতরাইবা, তখন ডাকলে আমি আল্লাহর ছাড়া পাইবা। আর আমি এমন এক আল্লাহ, ওয়া ইয়াকশিফুস সুআ, ডাকা মাত্র তোমার বেতার বিষ আমি মাফ না হইয়া তোমার দরবার থেকে দেখতে আমি যে সময় অসুস্থ হইমু, আল্লাহরে হইয়া আমি ওষুধ পাইমু। ডাক্তার নাই, দর্শন নাই, বিজ্ঞান নাই, এটা আমরা মানতাম না। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে মানুষই আল্লাহরে ভরসা বানায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ যদি আমার যথেষ্ট হইয়া যায়, করুণা কি কোন নমুনারে আমি মাইনা নিতাম না। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটা ভগবান কি তার গায়। বিসমিল্লাহি আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আমি আল্লাহ, তুমি আমার সব, তুমি আমার রব, আমি তোমারে ভরসা বানাইলাম। আসমান জমিন তামাম কিছুর স্রষ্টা তোমারে মানলাম। তুমি যা চায় তা হইয়া যায়, যা চায় না তা কেউ করতে পারে না। এটা আমরা আল্লাহর বিশ্বাস আছেন না? এটা হইলাম হারদার। কোন কোন বেঈমান হলে মসজিদে 3 ফুট আইন করাইয়া নামাজ পড়াইলে, 10 দিন জুমা করলাই, 5 দিন হাজিরা পড়াইলে, এক ধর্মনীতি আর শাস্ত্রনীতি এখানি মতো না এক নাই। ধর্মনীতির মাঝে তাকুয়ার দরকার হয়, ইমান পাওয়া যায়, হালাল হারাম হয়, পাপ না পাকায়, অজু গোসল হয়। স্বাস্থ্য নীতির মাঝে এটা কোনটা নাই। তুমি কিতা করে হাত ধোয়াইতাই? আমার কাছটা কি হাত ধোয়ার শিক্ষা নিবাই? আমার নবী বলছেন, 1400 বছর আগে বলছেন, 3 বার হাত ধোয়া সুন্নত হইয়া যায়। বর্তমান স্বাস্থ্য নীতি তুমি কিনা আমারে এমনি একটা খান মুখে লাগাইবাই, হাত মুখে লাগাইবাই, এটা আমার বুধগই মনে হয়। এটা করছে আমার বাপ দাদায়, দীর্ঘারাও বুড়ো দানো মারা দিবার দায়, পশ্চিমকল বলদা একটা আছে, দামাই একটা আছে, এইটা আটে না, খালি গুল্লি দান হয়। ও দাদাই কই যায় হুবা লইয়া আছে, এইটা এটা করে কেন, এটা না আটতো নয়। ও হুবাই না গরম করে লাগাইলা, এগুলা মেজি লাইতে এগুলা এমনি আটবো। এটা চিকিৎসা করছে আমার বাপ দাদাই, তুমি মরে কিটাই গেইতে হয়। ওনে বুঝলাম তুমি গেইছো, মারাত্মক রাস্তা আমার ভাই বানা, মারাত্মক রাস্তা আমার হেসাবো। আমার 2 খান, আমার 2 চোখ, 11 লক্ষ লঙ্কুপ আমার গায়, প্রতিটা রুমার হেরে হেরে ছিদ্র আছে না নাই। এটা বন্ধ করবাই তোমার খুব বাবাই। হে স্বাস্থ্যনীতি, আমি তোমার লগে একমত নাই। যত মূল লাইকে এটারে বিশ্বাস করছো, তোর ইমান দুর্বল, ইমানও ঠিক না। 90 একদিন হইছো না সালা তুমি বুঝিকু কি হাদিস কি আমরা জানা নাই? জানা নাই? এই হাদিসের ব্যাখ্যা কোন সময় করবাই? যে সময় কোরআন হয়ে যায় না। কোরআন যে সময় কোরআনের তফসিল হইলে হাদিসের দরকার আছে নি? দরকার নাই। কোরআন যে সময় দাঁড়ায় ওই সময় হাদিসই আনবা। কোন ইয়ের ভোটকে আল্লাহরে ভরসা বানাইবার দায় হাজার হাজার আয়াত আছে না? নাই নাই। এই বেঈমান হতে হইল না তোরা হাযা বালাদিল আমিন। আল্লাহ বলছেন হাযা বালাদিল আমিন, ই ঘরটা বানাইছে আল্লাহ নিরাপত্তা হাদায়। ও জালাল নামাসাবাতা লিন্নাসি ওয়া আমনা, ই ঘর বানাইছে শান্তি দিবার দায়। ইনো কি লে করবে বেরে সময় সে তো আল্লাহ আল্লাহ নিশ্চয় যায়। যদি হাযা বালাদিল আমিন কেন আল্লাহ হইয়া যায়, ইনো কে করুন আর ইয়া ও হানটা কোন উল্লাহ হইতে পারছে না? হইতে পারছো ওটা উল্লাহ নিব, তা রুটি খাইবার দায়। আমি কবির কইছে তোমার মতো মানুষে দিনে এলাহি বার করছিল, তুমি নয়া নাই।
মোল্লা আবুল ফজল, মোল্লা ফয়জি, মোল্লা সিরাজি, সম্রাট আলী আকবর টেকা খাইয়া নবীর ধর্ম বাদ দিয়া দিনে এলাহি বানায়। তুই হতা মূল্যে ধর্ম ওই ব্যক্তি বানাই বানায় লাইন কাটি দিচ্ছে কথা বলছে না। বাদে জগন্নাথপুরের আমার ছাত্র মল্লা সদুজামি হেন্দে কইছিল মাতো যাই তো তাই নেটো হামাইয়া 20 মিনিট যাও 200 মিটার যেতে কইছে হুজুর দিছি দিবার এখন আসতে পারছে না, আমি পেস খাই দিছি। তুই পেস খাস না আলমি পেস পাই নিব, পেস পাই না। বাদশাহ আল মনসুরে ইমাম আজম আবু হানিফারে জেলো হারাইয়া 20 খাওয়াইয়া মারছে। এর বাদে আপোষ হয়েছে নি? আপোষ হয়েছে না। বাদশায় চাইছি 3 আলিম থাকি একজন যে কাজে দায়িত্ব দিবার তার পয়লা খুশি ইমাম আবু হানিফা সাহেব ও সাহেব আমার মনে চায় আপনি আমার শরিয়া বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক ম্যাজিস্ট্রেট হইবার ডিপার্টমেন্ট অফ দ্য হেড। তাই কইলা আমি তার যোগ্য নাই এখানে জিও আমি কইছি আমি তার যোগ্য নাই। এখন যদি তোমার মনে আমার দিবার যায় তে একটা মিথ্যাবাদী কত বড় দায়িত্ব দিলায়, যে নিজে করে যোগ্য নাই তারে আবার যোগ্য বানাই যায়, এলাকা মিশে আমার দুনিয়াত নয়। বাসা উড়ে গেছে সুফিয়ান চৌধুরী আইছে সবাই আপনি দায়িত্ব নিবার তা নখন আমার দায়িত্ব দিবার আগে তোমার বৌরাতে একটা পান আমার খাবার বুঝে নিল জিওটা তো আইন যায়নি বুঝতে মাতে আমার বৌদি যাও ড্রাইভার পাইয়া কেউ কইছিল যাও তুমিও পাচ্ছি আরো এগু আছিল লোকে একটু না পাইলাম না, তুমি আও তুমি যা দায়িত্ব আমার মাথা কিছু দূর ডাক্তারি বলে ভালো হয়ে যাবে মানে বুঝতে মাতে না তার কইবার কি আর ও ডাক্তারি করাইয়া তারা কিছু না কাজে বিড়ি বসাইয়া দিবার বাদে শাসন পত্রিকা একটা সমাজ বাসায় আইন করবা ওগুলো যুক্ত দিতে হয় সবে যুক্ত দিতে হয়। ইমাম আজম আবু হানিফার এসে আসে গেছে নিম্ন খেয়ে হয়ে যুক্ত দিবার যাবে বাসায় গিয়া হয়ে ওইগুলা দেওয়া ঠিক না। তাই দস্তখত খেয়ে নিতাম ওখানে যেন আগে লিখি যায় দস্তখত খেয়ে নিতাম পিতা আগে করতাম ওখানে আগে লেখব বাদে দস্তখত দিব খালি কাগজও দস্তখত দেওয়া নিয়ম না। হাদিস এটা আসান না আসা না কেন হাসা দূর হাসা বুঝতে ই কাম ভুল করে গেলে আমারে তুই কাগজ লিখবি না হওয়া যা ওগুলো মাইয়া যাও না ও বাদে হিংসা বসে মিত হইয়া তান্ডে বিশ্ব হইয়া মারল সরকার নীতি আর ধর্ম নীতি আপনি কোনোদিন এখন না ধর্ম যারা মানে এরা ধার্মিক হইয়া যায় তাকওয়া পাওয়া যায় ইমান আল্লাহ হইয়া যায় এরার মাঝে হালাল হারাম পাওয়া যায়। স্বাস্থ্যনীতি যারা মানে এরা কি পরিষ্কার আনে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন অনেক হিন্দু ডাক্তার হইয়া যায় অনেক খ্রিস্টান ডাক্তার হইয়া যায় অনেক বৌদ্ধ ডাক্তার হইয়া যায় তার বাবরও কলিমা জানা নাই তারও কলিমা জানা নাই ডাক্তার কিন্তু কম নয়। ই ডাক্তারি চিকিৎসা আর ধর্ম চিকিৎসা এখনই আচ্ছা ফোকাস রাই বাগর বাসায় যদি সিগারে মহড়া লাগায় এটা মানা যায়নি হই ধর্ম আর হই স্বাস্থ্য হই আমেরিকায় কিছু সভাপতি হগুই হয় 3 ফুট পড়াইল ওখান হইনি আমার মসজিদ চুরাইয়া আমরা উল্টা গেছ খাইছি শয়তান সালমান সৌদির বাদশা ও জানুয়ারি আমেরিকারে খুশি করার দায় আল্লাহর ঘর বন্ধ করেছে হজ বন্ধ করেছে না হেঁটে হইতে পারতো হাজা বাধা দিলামি এই আল্লাহ হইরা ই গড় নিরাপদ ই শহর নিরাপদ ইনো করোনা আইতো নাই আর করোনা যদি আইতে আইব হার দায় কাহি নকলতে মারবার দায় করোনা আইসে হার দায় নাম তোমার দায় আচ্ছা হোক আছে কোনো কৃষক মরছে নি কোনো মেসার মারা গেছে নি কোনো গরিব মরছে নি না মন্ত্রী মরে ওই এমপি মরে এখানে তোরা তো বড় সচেতন হয় আতো মোজা লাগাইলে ভাবা মোজা লাগাইলে ঠিক না নিব এ তো তোরা চিকিৎসা করলে নিরাপদ থাকতে হয়। আমরা চিকিৎসা তো না এটা তো বইতেও পারতাম না। আমরা এই নিরাপদে আছে আল্লাহ আমরা কেটারি নিরাপদ আছি আমরা আল্লাহরে মানার মতো মানছি আমরা বুঝার মতো বুঝছি আমরা কইছি ও ফাউইদু আমরি ইলাল্লাহ
ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। কি আছে কি দিয়া তোমার মন জুগাবো দয়াময়, দয়ার বিনিময় শুধু প্রাণ সকিব। আল্লাহ আমার কি আছে কিনতে পারি, এক গান ছাড়া কোনটা নাই। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আর নিশ্চয় গোলামর কি আছে না আছে তুমি আল্লাহ দেখা। ও যে আল্লাহরে ভরসা বানাইয়া যে এবার যারা জমিন আটরা এরা লাগান সফল জীবন জমিনোর মানুষের মধ্যে আর কেউ নাই। আল্লাহর বয় যখন মানুষের ভিতরে হামাই যায়, সকল বয় তার ভিতর থেকে দূর হইয়া যায়। লা তাআতা লিমাখলুকিনাল মাসিয়াতিল খালিক। স্রষ্টার বিরুদ্ধে যখন সৃষ্টির আইন যায়, এই সময় সৃষ্টি আর মানা সম্ভব নয়। কোন কোন মানুষের পুরো আইন বানাইলে মসজিদ হইয়া 3 ফুট হামাই যায়, লাল ক্রস দাগ দিতে কথা হাইলে হইতে গিয়ায়। মসজিদ আল্লাহ বানাইছেন আল্লাহর ঘর শান্তি পাইবার যায়, কিন্তু রহমতর গাছ। মানুষ যে সময় মুসলিম মাঝও যায়, ইমাম সাহেব যেন খাড় হইয়া যাবে। অবা মকামে ইব্রাহিম ফিসে কাবার দরজার সামনে এর বরাবর ইমাম সাহেব খাড় হইয়া যায়। খাড়া হওয়ার পরটা কি আর সে আজিমটা কি রহমত ডালা হয় ইমাম সাহেবর গায়। ইমাম সাহেব থেকে ডাক্তার খাইয়া সানি নামে পায়। এরপরে ডান দিকে যায়, এই হরি হরি সমগ্র কাতার মারিয়া মারিয়া এই নূরের মশলা লইয়া যখন নমাজি বাড়ি যায়, প্রতিটা গ্রাম গড় নমাজের আলোকিত হইয়া যায়। কিন্তু যায় মানুষ আল্লাহর রহমত পাইবার যায়, কিন্তু বোঝো কিলা যায়। হুজুরে কইছেন একদিন আসসালাতু লিয়াতিকুম ইকুন্দি, যেদিন খচ্চর গাদা গুড়া উট চুয়ানে লইয়া আরব সাগর ভালো হয়। ও বলছেন বেলা আজকে আল্লাহর মনসা হয়ে গেছে, তুফান যেন হইয়া যায়, আমিও না করতাম নাই, দোয়া করতাম নাই। আজকের লাগে আমার সাবাই কেন আমি নমাজটা বড় করি যায়। দুষ্টা কিতা উঠ গাদা বাতাসে দরিয়া কুল্লার নিয়া পায় ভালো হয়, সাগরও লইয়া যায়। আজকে মানুষ সুদা বা ঠিক না, করোনায় উড়ে হোটেল করছে নিব, উড়াইয়া নিচে নিব। এই হাদিসটাই ওখানে আমলায় শেখ মুজিব, বাংলার মহান নেতা শেখ মুজিব সরকার যখন তাই আসলা না, প্রতিবাদী আসলা, ও সময় তান্ডে আগরতলার ষড়যন্ত্র মামলায় পাকিস্তান নিয়ে কত মাস জেল কাটাইছিল। পাকিস্তান হানার বাহিনী অন্যায়। আর মেহমান বাড়িতে সে উবার চলে মহিলা হামাইয়া এক মুরগি দইয়া গলার মধ্যে নব করি যায়। কি দুইও ষড়যন্ত্র সমান দিল, কই আগরতলা কই গরতল, কই নবীর আমলা কই আমার আমল। নবীর আমলার হাদিস না ওখানে হাসনা নিব। আসসালাতু লিয়াতিকুম আমরা বসি না নিকা, আমরা হানে মানলাম না। আমরা দেখরা আল্লাহ ফরমাইয়া আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া। যখন মানুষ আমি আল্লাহ মানবে না, নবী তোমারে চিনবে না, ধর্ম বুঝবে না, আকাশ থেকে নাম না জানা শাস্তি পাঠাইয়া দিব, তার সদ্য গোষ্ঠী মোকাবিলা করার ক্ষমতা রাখে না। পানির কোরবানি আসবে, এসিডের বৃষ্টি হবে, আগ্নির তুফান হবে, ছুটিলে মেঘনা যমুনা বাধার কারো সাহস হয় না। তখন তার দর্শন বিজ্ঞান সব অকার্যকর হইয়া যায়। আমি আল্লাহর মোকাবিলায় কোন কৌশলে কাম হইত নাই। আল্লাহ ফরমাইয়া আল্লাহ নুজিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনা আযাবিল আকবার ওয়া ইয়াউফুল কাসীর। আমি অবশ্যই তোমাদেরকে শিক্ষা দিব, মজা দেখাবো, শাস্তি দিব। যখন আমার নবী চিনতে নাই, আমারে মানতে নাই, ধর্ম কর্ম বুঝতে নাই, সুদূর কারবার ছাড়তে নাই, জিনা ফস্তা করে দিলাই ভাই, রাহাজারি চিন্তাই কোন বাড়াই ভাই, তখন আমি আল্লাহ ছোট আজাব পাঠাইয়া দিব তোরা দরজায়, আর বড় আজাব রাখবো আমার গড়া উনো তোরা সতর্ক করিবার যায়। ওয়াইয়াউফু আন কাসীর। আর অনেক আজাব আছে আমার দয়ায়, তোরা মাপ পাইয়া যাই, তোরা জানা নাই, যেটা না ধরলে নাই, এটাই তোমাদের জন্য ভাইরাস বা গজব হইয়া যায়। তাইলে গজব কে আনলাই, বিজা খেতা বার হয়, যার খেতা হেব, পাপে বাপ বেসাড়ে না,
সাগর জেলা শুকায় না, পাপও লুকায় না। তোরা কাহিনী হলে নবী চিন যায় না, আল্লাহ মান যায় না, নবীর লইয়া ব্যঙ্গ বিদ্রুপ রায়, আল্লাহ অতিষ্ঠ হইয়া গজব পাঠাইছে তোরার দায়। তওবা করতায় ওই বাই নাইলে কোনো ঔষধ জমিন হইতায় না। আমি ছোট আজাব পাঠাইয়া জেলাই আর বড় আজাব এই জাবটা খেলাই। খালিঘাট যেতনি চাউল লইবার যায়, সিলেট খালিঘাট চাউল লইবার যায়, 10-12টা জেলা আছে, সেগুলো গেলে পাইবাই। এটা কত 1600, এটা 2500, এটা 3000। ও 10-12টা গেলা চাউল নি আর আছে। এগুলা নমুনা, এগুলা কিটা নমুনা, আর ভিতরে আছে 1000 টাকা করুন।